আমরা আমাদের প্রিয় দল গণ অধিকার পরিষদ থেকে দল ত্যাগের ঘোষণা দিচ্ছি। ফ্যাসিস্ট বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার বিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আজ কতিপয় স্বার্থান্বেষী মহলের নেতৃত্বের হাতে জিম্মি। তাদের অগণতান্ত্রিক আচরণ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ নেতাকর্মীরা চরমভাবে উপেক্ষিত। বর্তমান বিতর্কিত জেলা কমিটির অযোগ্যতা ও ব্যর্থতা ঢাকতে দলের অভ্যন্তরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। অদ্যাবধি নতুন কমিটি দিতে পারেনি। জেলা কমিটির এমন হঠকারিতায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নেতাকর্মীরা আকস্মিক পরিচয়হীন হয়ে পড়ে, যার ফলস্বরূপ আজকের এই দল ত্যাগের হিড়িক। আমরা যারা ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের বলিষ্ঠ নেতৃত্বে মুগ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশের তথাকথিত রাজনীতির বাইরে গিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, তারা আজকে এই প্রেক্ষাপট কোনোভাবেই মেনে নিতে পারছি না। সৈয়দ আলহাজ্জামান মহসিন, সাবেক আহ্বায়ক কটিয়াদী উপজেলা, মিজানুর রহমান, সাবেক সহসভাপতি কিশোরগঞ্জ জেলা কমিটি, মোহাম্মদ শরীফুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক কটিয়াদী উপজেলা, মোহাম্মদ মুয়াজ্জম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক কটিয়াদী উপজেলা, তাবাসসুম হোসেন, সাবেক সদস্য সচিব কটিয়াদী উপজেলা, আশিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা, মোহাম্মদ সাদেক হোসেন খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা, মোহাম্মদ রফিকুল ইসলাম, আহ্বায়ক আসমিতা ইউনিয়ন পরিষদ গণ অধিকার পরিষদ, মোহাম্মদ স্বপন মিয়া, সদস্য সচিব আসমিতা ইউনিয়ন গণ অধিকার পরিষদ এবং আসমিতা ইউনিয়নের গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ। আমি ব্যক্তিগতভাবে আপাতত কোনো দলে যোগ দেওয়ার বিষয়টি চিন্তা করছি না, তবে আমরা এখন এই মুহূর্ত থেকে স্বাধীন এবং মুক্ত। যে যার মতো ইন্ডিভিজুয়ালি যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেয় সেটি নিতে পারে। তরুণদের রাজনৈতিক দল ছিল, আমরা ভেবেছিলাম, আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশের তথাকথিত রাজনীতির বাইরে গিয়ে তারুণ্য ভিত্তিক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের ভিত্তিতে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিলাম। আমরা যখন দেখলাম বিপি নুরুল হক নূর এবং রাশেদ খান বিএনপি থেকে মনোনয়ন নিচ্ছে, তখন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট ছিল, এটা কি করে সম্ভব। পরবর্তীতে আমরা গতকালকে জানতে পারলাম জনাব রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। এই বিষয়টি আমাদের কাছে এখনো ধোঁয়াশা এবং অস্পষ্ট। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি মনে করব এই বাংলাদেশে গণ অধিকার পরিষদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না।